এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ঢাকায় প্রতিবাদের দিনে গাজায় হামলা জোরদারের ঘোষণা ইসরায়েলের। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ন্যায্য চুক্তিতে পৌঁছানো লক্ষ্য জানিয়েছেন ইরান। হুতি নিয়ন্ত্রিত হুদাইদা পূর্ণ দখলের প্রস্তুতি নিচ্ছে ইয়েমেন সরকার, ৮০,০০০ সেনা মোতায়েনের পরিকল্পনা। লেবাননে হিজবুল্লাহর অধিকাংশ সামরিক ঘাঁটি নৌবাহিনীর কাছে হস্তান্তর। ইরানে ৮ পাকিস্তানকে গুলি করে হত্যা। শুল্ক নীতি থেকে মোবাইল কম্পিউটার বাদ, যে কারণে পিছু হটছেন ট্রাম্প। ঢাকায় প্রতিবাদের দিনে গাজায় হামলা জোরদারের ঘোষণা ইসরায়েলের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে শনিবার ১২ এপ্রিল বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দেন লাখ লাখ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানে শত শত ফিলিস্তিনি পতাকা নিয়ে বিক্ষোভকারীরা ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগান দেন। তবে ঢাকায় এমন প্রতিবাদের দিনই গাজার বেশিরভাগ অঞ্চলে হামলা জোরদারের ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। খবর বিবিসির। কাটজ বলেন, গাজার বেশিরভাগ এলাকা জুড়ে সেনাবাহিনী শীঘ্রই হামলা জোরে সোরে আরো বাড়াবে। তিনি বলেন, এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF গাজার দক্ষিণ অংশে রাফা এবং খান ইউনিস শহরকে বিচ্ছিন্নকারী একটি নিরাপত্তা অঞ্চল দখল করেছে। এছাড়া ইসরায়েলি বাহিনী খান ইউনিস এবং তার আশপাশের এলাকাগুলো থেকে ফিলিস্তিনদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। বলা হয়েছে, গাজা থেকে হামাসের প্রজেক্টাইল ছোড়ার জবাবে এসব অঞ্চলে হামলা চালানো হবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারিতে হওয়া 2 মাসের যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর 18 মার্চ থেকে ইসরায়েল আবার গাজায় হামাসের বিরুদ্ধে হামলা শুরু করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ন্যায্য চুক্তিতে পৌঁছানো লক্ষ্য জানিয়েছেন ইরান। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওমানে গঠনমূলক আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইরান এবং উভয় পক্ষই পুনরায় বৈঠকে বসার বিষয়ে সম্মত হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোনো সমঝোতায় না পৌঁছাতে পারলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাসকাটে অনুষ্ঠিত এই উচ্চ স্তরের আলোচনায় ওমানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন। শুরুতে যুক্তরাষ্ট্র সরাসরি মুখোমুখি বৈঠকের আহ্বান জানায় এবং শেষ পর্যন্ত 2 পক্ষ কয়েক মিনিটের জন্য সরাসরি কথা বলে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনার পরিবেশ ছিল গঠনমূলক ও পারস্পরিক সম্মানপূর্ণ। তবে আলোচনা পদ্ধতি নিয়ে মতবিরোধ স্পষ্ট করেছে এই 2 দীর্ঘদিনের বৈর রাষ্ট্রের মধ্যে একটি নতুন পরমাণু চুক্তি অর্জন কতটা কঠিন কাজ। 2015 সালের ঐতিহাসিক চুক্তির অন্যতম রূপকার ও অভিজ্ঞ কূটনৈতিক আব্বাস আরাকচি ইরানি প্রতিনিধি দলে নেতৃত্ব দেন। মার্কিন দলে নেতৃত্বে ছিলেন ট্রাম্পের বিশেষ দূত ও এস্টেট ব্যবসায়ী স্টিভ উইটকফ। হুতি নিয়ন্ত্রিত হুদাইদা পূর্ণ দখলের প্রস্তুতি নিচ্ছে ইয়েমেন সরকার। ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার পশ্চিম অঞ্চলীয় হুদাইদা বন্দরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে শুক্রবার জানানো হয়েছে, প্রায় ৮০,০০০ সেনা মোতায়েনের মাধ্যমে হুতি নিয়ন্ত্রিত এই বন্দর শহরে আক্রমণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সৌদি আরবের অবস্থিত গালফ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান ডক্টর আব্দুল আজিজ সাগের বলেন, আমার ধারণা অনুযায়ী ইয়েমেনি সরকার হুদাইদা দখলের উদ্দেশ্যে বিভিন্ন জায়গা থেকে প্রায় ৮০,০০০ সৈন্য প্রস্তুত করেছে। এই বিপুল সংখ্যক সৈন্য ইয়েমেনে ইহুদি বিদ্রোহী সব সেনাবাহিনীর বড় অংশের প্রতিনিধিত্ব করে এবং এটি হবে গৃহযুদ্ধের সবচেয়ে বড় সামরিক অভিযান। একই সঙ্গে এটি হুতিদের দখলে থাকা রাজধানী সানায় ভবিষ্যৎ আক্রমণের মঞ্চ তৈরি করবে। লেবাননে হিজবুল্লাহর অধিকাংশ সামরিক ঘাঁটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত অধিকাংশ সামরিক ঘাঁটি এখন লেবানন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে শনিবার হিজবুল্লাহ ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে। শনিবার ১২ এপ্রিল এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ। 2023 সালের 27 নভেম্বর হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে 1 বছরেরও বেশি সময়ের সংঘর্ষ, এর মধ্যে 2 মাসের পূর্ণাঙ্গ যুদ্ধ শেষে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। এই চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবাননে কেবল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ও লেবাননের সেনাবাহিনী অবস্থান করতে পারবে।
চুক্তিতে ইরান সমর্থিত হিজবুল্লাহকে তাদের দক্ষিণ অঞ্চলের সামরিক অবকাঠামো ভেঙে ফেলা এবং লিটানি নদীর উত্তরে সরিয়ে নেয়ার কথা বলা হয়, যেটি ইসরায়েলি সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। সূত্রটি জানিয়েছে, লিটানি নদীর দক্ষিণে হিজবুল্লাহর ২৬৫টি সামরিক অবস্থান চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে প্রায় ১৯০টি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। চুক্তি অনুযায়ী ইসরায়েলকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করতে বলা হয়েছিল, তবে তারা কৌশলগত গুরুত্ব সম্পূর্ণ ৫টি অবস্থানে এখনও সেনা রেখে দিয়েছে। ইসরায়েলি দাবি করে তারা লেবাননে এখনও হিজবুল্লাহর অবকাঠামো ও সদস্যদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইরানে ৫ পাকিস্তানকে গুলি করে হত্যা। ইরানের তিস্তান বালুচিস্তান প্রদেশে শনিবার ১২ এপ্রিল পাকিস্তানের ৮ জন নাগরিককে গুলি করে হত্যার ঘটনা ঘটিয়েছে। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানি কর্তৃপক্ষ পাকিস্তানি নাগরিকদের হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, শনিবার মেহেরিস্তান জেলার এক গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে। ইরানি কর্মকর্তা বলেছেন, হত্যাকাণ্ডের শিকার ৮ জন পাকিস্তানি দক্ষিণ পাঞ্জাবের বাহাওয়ালপুরের বাসিন্দা। তারা একটি কার ওয়ার্কশপে থাকতেন। সেখানে তারা গাড়ি ডেন্টিং, পলিশ, রং এবং মেরামত করতেন। রিপোর্টে বলা হয়েছে, রাতে অজ্ঞাত সশস্ত্র কিছু ব্যক্তি ওই ওয়ার্কশপে আসে এবং পাকিস্তানি নাগরিকদের উপর নির্বিচারে গুলি চালায়। পাকিস্তানি নাগরিকদের হত্যার পর হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ইরানি পুলিশ। তারা লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করেছে। নিহত ৮ জনের মধ্যে ৫ জনের পরিচয় জানিয়েছে ইরান। তারা হলেন দিলশাদ, তার ছেলে মোহাম্মদ নাইম, জাফর, দানিশ এবং নাসির। শুল্ক নীতি থেকে মোবাইল কম্পিউটার বাদ, যে কারণে পিছু হটলেন ট্রাম্প। মোবাইল কম্পিউটার সহ কিছু ইলেকট্রনিক্স ডিভাইসের উপর কার্যকর হচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি। মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তরের নতুন গাইডলাইনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। স্থানীয় সময় শনিবার ১২ এপ্রিল আমেরিকার শুল্ক এবং সীমান্ত সুরক্ষা দফতরের নতুন গাইডলাইনে বলা হয়েছে, স্মার্টফোন এবং কম্পিউটারের উপর নয়া শুল্কনীতি কার্যকর হবে না। সম্প্রতি মার্কিন বাজারে চীনা পণ্যের উপর ১৪৫% শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। অথচ মার্কিন বহুজাতিক প্রযুক্তি সংস্থা অ্যাপলের আইফোন এবং অন্য পণ্যগুলোর বেশিরভাগই উৎপাদিত হয় চীনে। সেক্ষেত্রে চীনা পণ্যের চড়া হারে শুল্কের কারণে আমেরিকার বাজারে অ্যাপল এর পণ্যের দাম বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে মোবাইল এবং কম্পিউটারকে আমদানি শুল্কের